পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। বিভিন্ন হাটের চিত্র বিভিন্ন রকম। শুক্রবার ছুটির দিনে গাইবান্ধার দারিয়াপুর হাটে ঢের লোক সমাগম। ক্রেতারা দাবি করছে দালালের ফলে বাড়ছে পশুর দাম, অপরদিকে বিক্রেতারা বলছে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না তারা। 1,25,000। কি জাতের গরু এটা? দেশি জাতের গরু ভাই। কেমন ক্রেতা কেমন দেখতেছে? ক্রেতা ভালো দেখতেছে। আপনারা যে দাম চাচ্ছেন সে দামে বলে গরু বিক্রি হচ্ছে না, এটা শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, দাম কম করে ভাই। মানে আপনারা যে দাম চান সেটা তার থেকে লস করে গরু বিক্রি করার লাগতেছে। ঠিক। আচ্ছা। পারি করে একটা আনছে না। একটা আনছে? কিরকম সারা পাচ্ছেন কিরকম? 60 কয় 55 কয়। শুক্রবার হাটে দাঁড়িয়াপুর শুক্রবার হাটে ক্রেতা কেমন দেখতেছে? মনে হয় ভালো বেশি আছে। আচ্ছা, গরু 1,35,000 চান আছে। ক্রেতা সারা ভালো পাচ্ছেন নাকি? হ্যাঁ, খুবই খারাপ। আমদানি বেশি না, খুবই খারাপ। 100 মন করে 30 গরু কোয়ানি 100 ভাঙবে, আর তো ওটা কি বেচবেন গরু? মানে গরুর দাম অনুযায়ী গরু হচ্ছে না। না হচ্ছে না, খুবই কম। 220 আর 160। হ্যাঁ, ভালো করে দেন। আর দাম কম। চাচা তুমি দাম যে কম। গরু বেচতেছো, হ্যাঁ। কেমন সারা পাচ্ছ তোমার দরে? আলহামদুলিল্লাহ বাবা, এই দাঁড়িয়াপুরের হাটে বুঝছেন, এখানে মনে করেন যে কি বলবো, সেদিন চিলমারির হাটে জোড়া এলে 200-250 বেচছি। এখানে যাবত 100 কাস্টমার পাচ্ছি, তার মধ্যে 10টা মাল নিয়ে আসছি, বেচছি হলো 6টা। 100 কাস্টমার পাচ্ছি, এতক্ষণ আমার মাল বেচার কথা নাহলে 70টা, আর সেখানে 6টা মাল বেচছি। খালি মনে করেন খেসরামি বেশি, এখন কি বলবো। ক্রেতা বেশি থাকা সত্ত্বেও ন্যায্য মূল্য পাচ্ছে না বলে আক্ষেপ করেন বিক্রেতারা।